নমস্কার বন্ধুরা, আরও একটি রান্নার ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজকে রান্না করব পালং শাকের তরকারি, যার জন্য কড়াইতে প্রথমে তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে পাঁচফোড়ন দিয়ে দেবো। তারপরে পালং শাক, বেগুন, আলু, ফুলকপি, শিম ও পেঁয়াজ কলি দিয়ে পালং শাকটি রান্না করব। ওদিকে পাশে হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি ছোটো গ্যাসে, আর বড় গ্যাসে পালং শাকটা বসিয়ে দিলাম ফোড়ন দিয়ে। এরপরে এতে পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে ভালো করে রান্নাটা করতে থাকবো। পালং শাকটা নুন হলুদ দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে এটা ঢাকা দিয়ে দেবো। দেখো আমার পালং শাক মোটামুটি হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেবো। নামিয়ে আমি ডাল সম্বার দেবো। সেদিনকে মুসুর ডাল করেছিলাম, টমেটো দিয়ে মুসুর ডাল। তো আমরা মুসুর ডালটা খাই। এখানে তেল দিয়েছি, সর্ষে শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, দিয়ে এবার টমেটোগুলো আমি তেলের মধ্যে একটু সাঁতলে নেবো। আমি ডালের সাথে টমেটো সেদ্ধ করে নিই, তেলের মধ্যে সাঁতলে দেবো একটু নুন নিয়ে। তারপর ডালটা সম্বার দিয়ে দেবো। দেখো টমেটোগুলো আমি একটু স্ম্যাশ করে নিয়েছি। এবার ডালটা সম্বার দিয়ে দিলাম। ডালটা ফুটতে থাকুক, ততক্ষণ আমার শাশুড়ি ওদিকে বাঁধাকপি কেটে সেটা ভালো করে জলে ধুয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছে। আজকে বাঁধাকপিটা আর ভাপিয়ে নেব না, নুন মাখিয়ে রাখলে জলটা যেটা থাকে সেটা বেরিয়ে যাবে। এরপরে আমি দেখো আদা বেটে নেবো বাঁধাকপির জন্য। সেই জন্য আদাটা আপনারা এখনো শিলনোড়ায় মশলা বেটে খাই। তো বেশি মশলা হলে তখন মিক্সি ব্যবহার করি, নাহলে নর্মালি শিলনোড়াতেই বাটি। আর পোস্ত, সর্ষে এগুলো তো মিক্সিতে ভালো বাটা হয় না, তাই শিলনোড়াতেই। সর্ষেটা যদিও আবার আমি মিক্সিতে বাটি, কিন্তু শিলনোড়ার মশলার স্বাদই অন্যরকম হয়। তো আদা আমি কিছুটা বেটে নিয়েছি। এটা বাঁধাকপি রান্না করব, তার জন্য জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা তেলে ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি এতে একটু পেঁয়াজ কুচি দেবো। প্রথমে বাঁধাকপি আলুগুলো আমি ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেলে তারপরে ফোড়ন দিয়ে বাঁধাকপিটা বসাবো। একটু নুন দিয়ে দিলাম আলুতে। তারপর পাশাপাশি আমি কটা এলাচ, গোটা গরম মশলা দিই না, শুধু কটা এলাচ আমি ওই ছোটো একটা হামানদিস্তা আছে সেটাতে এলাচগুলো একটু গুঁড়ো করে নিই। একটু থেতো করে নিলে কি ভেতরের দানাটা ফেটে যায়, তাতে তরকারিতে ফোড়ন দিলে গন্ধটা খুব ভালো আসে। তো বলতে বলতে আমার আলু ভাজা হয়ে গেছে। এবার আবার কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে আমি ওই থেতো করে রাখা এলাচটা দিয়ে দেবো। ডিমের ঝোল হবে বলে আমার শাশুড়ি ওপাশে ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিচ্ছে। আমি তেজপাতা দিলাম ফোড়নে। এবার সাদা জিরে দেবো, একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এর মধ্যে, একটু স্বাদ হবে। নিরামিষ বাঁধাকপি করি, কিন্তু একটু পেঁয়াজ দিয়ে করলাম। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে সাঁতলাবো। এর মধ্যে আমি আদা বাটাটাও দিয়ে দিয়েছি। মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য একটু জলও দিয়ে দিয়েছি। জল দিয়ে ভালো করে আলুগুলো দিয়ে এবার মশলাটা কষাবো। আমি দুটো টমেটো নিয়ে নিয়েছি। টমেটো আমরা খাই, এটা চেরি টমেটো ছিল। টমেটোগুলো আমি ছুরি দিয়ে কেটে দানাগুলো ফেলে নিচ্ছি। টমেটোর দানা অনেক সময় খাওয়া হয় না, তো টমেটোর দানা খাওয়া উচিত নয়। বিশেষ করে যাদের ইউরিক অ্যাসিড আছে তারা জানো টমেটোর দানা খাওয়া উচিত নয়, টমেটো খাওয়াই উচিত নয়, তাও আমি দানাটা ফেলে খাই। আচ্ছা, এবার বাঁধাকপিগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলা মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। বাঁধাকপিটা ওদিকে হতে থাক, ততক্ষণে আমি ডিমের মশলাটা করে নেবো। এখানে আমি আদা, রসুন আর পেঁয়াজ বেটে নিচ্ছি। মশলা বাটা কমপ্লিট।
ততক্ষণে বাঁধাকপিটাও হয়ে এসছে। আমি অল্প একটু নুন দিয়ে দিলাম, যেহেতু আগে নুন মাখানো ছিল বাঁধাকপিতে কাঁচা অবস্থায়, তাই নুনটা পরে বুঝে দিলাম। বাঁধাকপিটা মোটামুটি হয়ে এসছে, এখনও আরেকটুখানি হবে, তাই আবার ঢেকে দিলাম আমি ততক্ষণে। এবার ডিমের মধ্যে আমি নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেবো, দিয়ে তেলে ভাজবো বলে একটু মশলাটা মানে নুন হলুদটা মাখিয়ে রাখলে ডিমের ভেতরে ঢুকে যাবে। আর ওদিকে আমি কিছুটা গোটা মশলা নিয়ে নিয়েছি, যেমন জিরে, তেজপাতা, এলাচ, আর এদিকে প্লেটে গুঁড়ো মশলাগুলো গুছিয়ে নিয়েছি। বাঁধাকপিটা হয়ে এসছে, নামানোর আগে একটু চিনি আর গরম মশলা দিয়ে দেবো। গরম মশলাটা স্কিপ করে গেছি, ওটা তোলা হয়নি। তো বাঁধাকপি কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বাঁধাকপিটা কড়াই থেকে নামিয়ে নিলাম, দুটো বাসনে আলাদা আলাদা রেখে দিচ্ছি, কারণ দুবেলার তরকারি, একটা দুপুরবেলা একটা রাত্রেবেলা, দুবেলার জন্য আলাদা আলাদা রেখে দিয়েছি। কড়াইটা একটু ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। আপনার কড়াই ভালো করে পরিষ্কার করে দরকার তরকারি নামে, এটা আমার খুব বাজে একটা হ্যাবিট, জানি না তোমরা কীভাবে নেবে। তো দেখো বাঁধাকপি হয়ে গেছে, এবার কষাবো ডিমের ঝোল। কড়াইটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াইতে অল্প একটু তেল দিলাম ডিমটা ভাজার জন্য, যেহেতু ডিম সেদ্ধ করে মশলা মানে নুন হলুদ মাখিয়ে রেখেছি, লঙ্কার গুঁড়ো অল্প একটু দিয়ে মাখিয়ে রেখেছি। এবার এটা আমি একটু তেলে ভেজে নেব। ডিমগুলো সেদ্ধ করতে গিয়ে না অর্ধেক বেরিয়ে চলে এসছে, যার ফলে কী হচ্ছে কুসুমগুলো বেরিয়ে গেছে, তাই খুব সাবধানে আমাকে এটা ভাজতে হবে যাতে কুসুমগুলো পুরো বেরিয়ে না চলে আসে। তো তেলের মধ্যে দিয়ে অল্প অল্প করে জাস্ট এপিট ওপিট করে একটু ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেছে, এবার কড়াইতে আর একটু তেল দেবো, দিয়ে আলু ভাজবো। আলুটাও আমি আগে ভেজে তুলে রাখি। তো আলুগুলো ওই ডিমের যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম ওটা ছিল, ওর মধ্যে আলুগুলোও একটু মাখিয়ে নিলাম। এবার কড়াইতে তেল দিয়ে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে, জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আমি আদা রসুন পেঁয়াজ বাটা যেটা ছিল সেটা তেলে দিয়ে, আর পেঁয়াজটার মধ্যে একটু নুন মাখিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, দিয়ে টমেটোগুলো দিয়ে ভালো করে মশলাটাকে সাঁতলাবো। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার বাটা মশলা গুঁড়ো মশলা যেগুলো রেখেছিলাম সেগুলো সব দিয়ে দিলাম। আমার মনে হয়েছিল তেলটা একটু কম, তাই আমি পরে আবার একটু তেল অ্যাড করলাম। এবার গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দিলাম আমি, দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষাবো, আর অল্প একটু জল আমি দিয়ে দেবো, দিয়ে অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে কষাতে থাকবো। ততক্ষণে যে ভাজা আলুটা রেখেছিলাম সেটাও মশলার সাথে মিশিয়ে দিলাম। এবার এটা ভালো করে কষাতে থাকবো, কষতে 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 যখন তেল বেরিয়ে আসবে তখন আমি ডিমগুলো এর মধ্যে ছেড়ে দেবো। এদিকে তরকারি কষছে, আর ওদিকে আমি একটা বাটিতে গরম জল বসিয়ে দেবো, কারণ যে কোনো তরকারিতে গরম জল দিলে তার স্বাদ হয় অন্যরকম। মাংস বা মাছ বা যে কোনো তরকারিতে কাঁচা জল দেওয়ার থেকে গরম জল দেওয়াটাই বেশি ভালো, তাই জলটা গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। আর এদিকে মশলাটাও আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, তরকারির সাথে একটু নুন অ্যাড করেছি, আর মশলা যখন তেলে ছেড়েছিলাম তখন আমি নুন দিইনি, তাই এখন আবার আমি একটু নুন দিয়ে দিলাম। দেখো আমার তরকারি হয়ে গেছে কষানো, এবার গরম জলটা আমি দিয়ে দিলাম। বলতে বলতে ডিমের ঝোল আমার হয়ে গেছে, এবার আমি গরম মশলা অ্যাড করে নামিয়ে নেব। তো এই ছিল আজকের মেনুতে ছিল সাদা ভাত, তার সাথে ছিল বাঁধাকপির তরকারি, ডাল, পালং শাক আর ডিমের ঝোল। তো আজকের মতো ভিডিও এইটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাকে ফলো করো, লাইক করে কমেন্ট করো।